ভোর ৫:১৫টার দিকে শফিপুরে যমুনা গ্রুপের ডেনিম রিসাইক্লিং প্লান্টে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের সুতা ও তুলার গোডাউন, ফিনিশিং ও নিটিং সেকশনে। ৫:৩০টার দিকে ডিউটিতে এসে দেখি যে আগুন। রিসাইক্লিং, মারগাছা এবং তুলার গোডাউন থেকে সুতার গোডাউনে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা কেটে গেল যে আমরা বলতে পারবো না, হঠাৎ দেখি যে আগুন ভোর ৫টায় লাগছে। যখন আমরা কোয়ার্টার ছিলাম তখন আমাদের অ্যালার্ম দিয়েছে, তখন আমরা আসার পরে দেখে আগুন অনেক ছড়াই গেছে। খবর পেয়ে কালিয়াকৈর, ইপিজেড, জয়দেবপুর, টঙ্গী, সাভার ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয় আরও 4টি ইউনিট। আগুনের সূত্রপাত আসলে কোত্থেকে আমরা এখনো জানতে পারি নাই, বুঝতে পারি নাই। তবে আমরা আসলে জেনে তারপর আর কি আমরা এটা জানাবো আপনাদেরকে। আগুন নির্বাপনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি এবং 14টা ইউনিট আমরা একত্রে কাজ করতেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এদিকে বেনাপোল স্থলবন্দরের 23 নম্বর শেডে ভোরে হঠাৎই আগুন দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পড়ে গেছে বন্দর থানার একাংশ। এর মুখে আমাদের মাল আছে আমদানিকৃত, যে মাল এখনো পর্যন্ত ভিতরেই আছে এবং পুরোটাই পুড়ে ভস্মীভূত। প্রথমে যে শেডটা আগুন ধরেছিল সেই ওইখানেই আর কি ওই উত্থাপিত হয়ে যেত। এর আগুন ছড়াতে পারত না যদি ফায়ারের লোকজন থাকতো। বন্দরের 23 নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। শেডের পাশেই খোলা জায়গায় রাখা আমদানি করা মালামাল ও পণ্যবাহী কয়েকটি ভারতীয় ট্রাকও পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন।